রাস্তার জন্য 2 বছর ধরে অবরুদ্ধ গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকার একটি পরিবার। জমি বিক্রি করতে রাজি না হওয়ায় প্রভাবশালীরা তার বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। মই দিয়ে প্রাচীর টপকে যাতায়াত করতে হচ্ছে তাদের। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 1999 সালে গাজীপুরের কাশিমপুরের হাতিমারা এলাকায় 6% জমি কিনে বাড়ি তৈরি করেন ইয়াসমিন ও আব্দুস সামাদ দম্পতি। কয়েক বছর আগে তাদের কাছে ওই জমি কেনার প্রস্তাব দেয় স্থানীয় প্রভাবশালীরা। ভুক্তভোগী ওই দম্পতির অভিযোগ, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় কৌশলে বাড়ির চারদিক থেকে রাস্তা বন্ধ করে দেয় তারা। 2 বছর ধরে অবরুদ্ধ তারা। প্রতিকারের আশায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। আমি কিস্তি উঠাইয়া টাকা উঠাই, তারপর আমি সোজা রাস্তার জন্য টাকা দিছি। এখন টাকা পয়সা নিয়ে গাছ কাটাইয়ে এখানে আমাকে বলতেছে ওই দিক দিয়ে আমরা রাস্তা, ওই দিক দিয়ে ওই রাস্তার জন্য টাকা দিছো, তুমি এই রাস্তার জন্য টাকা দাও নাই। তাহলে আমি 30 জনের লগে আমি মিলে আমি টাকা পয়সা দিলাম, দিয়ে এখানে আমার কেন রাস্তা নাই? আমার কি সমস্যা? 30টা করে রাস্তা থাকতে পারে, আমার কেন দিল না? আমরা তো যাতায়াত করা পারি না, এটা আপদ বিপদ হইলো যেমন যায় না, অনেক সমস্যা হইতেছে। টাকা পয়সা নিয়ে আমাকে রাস্তা দিতেছে না। এই 2 বছর 2.5 বছর ধরে বন্ধ করে রাখছে রাস্তা। আমাদের রাস্তা তো দেয় না, উল্টা তাদেরকে আরো সাপোর্ট দিতেছে, প্রশ্রয় দিতেছে। অভিযুক্তদের দাবি, ওই দম্পতির বাড়ির রাস্তা বন্ধ করা হয়নি। জমি কেনার আগেই ওইখানে সীমানা প্রাচীর ছিল। দেয়াল এটা অনেক আগে দেয়া, মানে আমি জমি নেওয়ার আগে থেকেই এখানে দেয়াল, ঠিক আছে, মানে প্লট এরকম করা, তারপরে আমি জমি নিচ্ছি। সোজা রাস্তা যেভাবে যাইতেছে সেভাবে মনে করেন আমরা রাস্তা বন্ধ করি না, মানে আমি আমার যে প্লট, আমার এই প্লটের কেউ রাস্তা বন্ধ করে নাই, তার সামনের যে জমি সেই বাড়ি করে রাস্তা বন্ধ করে। সমস্যা সমাধানে সরেজমিন তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা। বাড়ির রাস্তাটি অবরুদ্ধ হয়ে রয়েছে, তো এই বিষয়ে আমরা সার্ভেয়ারকে পাঠিয়েছিলাম, সরেজমিনে তদন্ত করেছেন এবং উভয়পক্ষকে নোটিশ করা হয়েছে যেন এটা মানে ওনারা আসে এবং এই শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। তো বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, খুব দ্রুতই আমরা একটি সুষ্ঠু সমাধানের অপেক্ষায় আছি। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির অপেক্ষায় ভুক্তভোগী পরিবারটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।